আমি অনেকদিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি। যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না এবং এটা আমাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে 26-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে নাম কেটে নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন আমরা কিন্তু আজকে অনেকদিন পর ফেসবুক লাইভে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে ফেসবুক লাইভে এসে বেশ কিছু ছোট্ট ছোট্ট করে দিদি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন, আমার দেওয়া টিকিটে জিতেই আমার দলের উপর বেইমানি করছে, গাদ্দারি করছে এবং আমার সিম্বল কেড়ে নেওয়ার জন্য ওই ভেনিস কুমারের কাছে গেছিল আবেদন করতে। দিদি বলছেন যে সিম্বল তো আমারই থাকবে, কিন্তু দলের উপর গাদ্দারি করছে, 2 মাসও হয়নি হারের, আর দলের উপর গাদ্দারি করছে, বেইমান করছে। দিদি, ও দিদি, আপনার দলের এই মানুষ আপনাকে সর্বনাশ করেছে। দিদি বলছেন যে আমরাই হয়তো কোনোদিন ফিরে আসব। ও দিদি, দিদি আর কোনোদিন তৃণমূল ফিরে আসতে পারেনি। মরা মানুষ জীবন্ত হয়ে ফিরে আসতে পারে, কিন্তু তৃণমূল আর ফিরে আসবে না। পশ্চিমে সূর্য উদয় হতে পারে, টাকা মাথে চুল গজাতে পারে, কিন্তু আর পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসতে পারে না। দিদি বলছেন যে হয়তো আমরা একদিন আসব, দলের যারা গাদ্দারি করেছে তারাকে ছেড়ে দেব, কর্মীদের নিয়ে থাকবো, দলকে আবার নতুন করে গড়বে। ও দিদি, দিদি যাই করুন, খান খান হয়ে গেছে তৃণমূল দল।
অহংকারের পতন হয়েছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রের বিরোধিতা করতেন। সেইটা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে সুধে মূলে জবাব দিয়েছে। দিদি বলছেন যে ভোটের কারচুপি করেছে, লুট করেছে। না দিদি, না, কোনো লুট করেনি। বাংলার জনতা জবাব দিয়েছে। 15 বছরে আপনি কত কি করেছিলেন, কত অন্যায় অত্যাচার করেছিল, সেই জবাব দিয়েছে বাংলার জনতা। কারণ অনেক জেলায় তৃণমূল খাতাও খুলতে পারেনি। দুঃখের বিষয় দিদি, আপনার যে বিধানসভা ভবানীপুর, সেখানে আপনি গোহারা হেরেছেন, সেখানেও জিততে পারেনি। আপনার বুথেও আপনি হেরেছেন। দিদি আবারও বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 2 মাসের পরে হার স্বীকার করে নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন। 2 মাস পরে হার স্বীকার করলেন। প্রথম দিকে তো দিদি বলতেন যে না, আমি হারিনি, আমি রিজাইন দেব না, গদি ছাড়বো না। 2 মাস হয়ে গেছে, প্রাক্তন তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, ডিমের খেপানি খাচ্ছে। তাই দিদি বলছেন যে আমরা হেরেছি, নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল। 2 মাস পরে দিদি হার স্বীকার করছে। ও দিদি, দিদি আপনার দলেরই আপনাকে সর্বনাশ করেছে, বিশ্বাসঘাতক করেছে। আপনার অনেক সভায় তো লোকজনেই দেখা যেত না, আপনার রোড শোয়ে লোকজন দেখা যেত না। আপনার দলেরই মানুষ বিশ্বাসঘাতক করেছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে, ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এই নয়া সরকার এসে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে আছে দিদি। 2021 সালে কতগুলো মারপিট হয়েছিল, কত মানুষ ঘর ছাড়া হয়েছে, কত মানুষ প্রাণহানি হয়েছিল, কত মায়ের কোল খালি হয়েছিল, কত দিদির মাথা সিঁদুর মুছে গেছিল দিদি। আর 2026 সালে বিধানসভা নির্বাচন হলো, কারো কোল খালি হয়নি, কোনো মায়ের মাথা সিঁদুর মুছেনি। এত শান্ত শিষ্ট ভোট কোনোদিন পশ্চিমবঙ্গে দেখা যায়নি। বিজেপি সরকার এসেছে, মানুষ শান্তিতে আছে, কোনো মারপিট নয়, কোনো ঝামেলা নয়। দিদি তো বলছেন যে অনেক তৃণমূল কর্মী ঘর ছাড়া আছে, তৃণমূল কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। না দিদি, না। যারা
21 সালে গুন্ডামি করেছিল, মাতলামি করেছিল, কর্মী 1100 সন্ত্রাসের নামে এফআইআর হয়েছিল। তারা যদি হয়ে থাকে তো তাদেরকে তো জেলের মধ্যে ঢুকতেই হবে দিদি, কোনো করার নেই। কারণ পালা বদল হয়েছে। আপনার পালা ছিল তখন আপনি যা ইচ্ছা তাই করেছেন। বিজেপি সরকার এসেছে তাই গুন্ডা দমন হচ্ছে। পশ্চিমবঙ্গে আর কোনো গুন্ডা রাজ চলবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরো বলেছেন যে 21শে জুলাই মমতা ব্যানার্জি ধর্মতলায় সভা মঞ্চ করবেই। দিদি বলছেন যে 21শে জুলাই হবে শহীদ স্মরণ। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই। তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুধু রিক্সায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না। আমি সব কারসাজি জানি। তো একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধাই কোনো বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই 21শে জুলাই হবে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ ভাঙো, শহীদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। কোনো আইন মানব না। 163 ধারা জারি করা আছে 1 জুন থেকে 30শে আগস্ট পর্যন্ত, কিন্তু কোনো বাধা মানব না। রেস্কাতে চেপে হলেও তৃণমূলের শহীদ দিবস পালন করব কর্মীদেরকে নিয়ে। দিদি বলছেন কর্মীদেরকে তো আসতে দেওয়া হবে না। না দিদি না, আপনার কর্মীরা আসবেই না আপনার কাছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে আপনার ঢপবাজি, ঢপের চপ 15 বছর খেয়েছে, আর আপনার কাছে আসবে না। আপনি আইন ভঙ্গ করে ধর্মতলায় শহীদ দিবস পালন করতে পারেন, কিন্তু সেই দিন কিন্তু লোকজন হবে না। দিদি বলছেন যে শহীদ দিবস মঞ্চ পালন করবই, যতজন কর্মী হবে রেস্কায় চেপে হলেও ধর্ম মঞ্চ পালন করব, যতজন কর্মী হবে শহীদ দিবস পালন করব। দিদি শহীদ দিবস পালন করতে বাধা নেই, কিন্তু ধর্মতলায় 163 ধারা জারি আছে। আপনি যদি করতেই চাইছেন তো ব্রিগেডে গিয়ে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু জনসাধারণের রাস্তা অবরোধ করে আপনি শহীদ দিবস মঞ্চ, শহীদ দিবস পালন করতে পারেননি।